আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 28 এপ্রিল মঙ্গলবারে সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে। বর্তমানে দেশের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপের প্রভাব, যার কারণে কালবৈশাখী ঝড় বজ্র সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, এমনকি বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মেঘ ও বৃষ্টির তীব্রতা। বিশেষ করে উত্তরাঞ্চলে দফায় দফায় কালবৈশাখী ঝড় আঘাত আনছে। ভারী বর্ষণে হাওড় অঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। আজ থেকে শুরু করে আগামী 5 মে পর্যন্ত টানা ভারী বৃষ্টি ও সম্ভাব্য বন্যার আশঙ্কা করা হচ্ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। হাজারো কৃষকের ফসল ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও খুব শীঘ্রই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। একই সঙ্গে ভারতের ত্রিপুরা ও উত্তরবঙ্গ অঞ্চলেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল লাটারে। দেশ জুড়ে আবহাওয়ার চিত্রে ইতিমধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের দাপট সাথে হয়েছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত, যা অনেক এলাকায় স্বস্তি আনলেও নতুন করে উদ্বেগ তৈরি করছে। বর্তমানে দেশের 8টি বিভাগ ও 64 জেলার আকাশ বেশিরভাগ জায়গায় মেঘলা ও ঘন মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠছে। ইতিমধ্যে সিলেট অঞ্চলের নিচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করেছে। একই সাথে হাওড় অঞ্চল, বিশেষ করে ছাতক ও সুনামগঞ্জ এলাকায় দ্রুত পানি বৃদ্ধি পাওয়ার স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আগে থেকে নিরাপদ স্থানে সরে যাওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে আগামী 30 এপ্রিলের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে, যা দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এদিকে আজ মঙ্গলবার সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে বাংলাদেশের সিলেট, এদিকে চারখাই, জয়ন্তাপুর, বেলাগঞ্জ, বারলেখা, এদিকে চটকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেনাগঞ্জ, এদিকে কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে হালকা পরিসরে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কামালগঞ্জ এই সকল অঞ্চলে 38 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে উদয়পুর, এদিকে আগরতলা, এছাড়াও দেখতে পাচ্ছি আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলেও 50 থেকে 54 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে লংদু, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে সাজেক এই সকল অঞ্চলেও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে চিটাগাং, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এদিকে রাঞ্চি, সাতকানিয়া এই সকল অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বেশ মেঘমালা থাকবে, তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এই সকল অঞ্চলেও আংশিক মেঘমালা থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ বেশ পরিষ্কার থাকবে, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক মেঘমালা থাকতে পারে। এরপর দুপুর 2টা থেকে 3টার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের লোহাগাড়া, এছাড়াও গোপীনাথপুর, যশোর, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, এদিকে গৌরনদী, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মোংলা, এছাড়া মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চরফেশন, বোরহানুদ্দিন, ভোলা, এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি এই সকল অঞ্চলে 15 থেকে 22 থেকে 24 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে শ্যানবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাঞ্চি, সাতকানিয়া, এদিকে থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে 22 থেকে 24 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরেও 8 থেকে 10 মিলিমিটার এবং কোথাও কোথাও 17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, এছাড়াও কালাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, নাসিরনগর এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের শিলচরে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 42 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘমালা থাকবে, তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সেই সাথে গোয়ালপাড়ায় দিকে গুয়াহাটি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের দিকে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে 5 থেকে 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশের সময় মেঘমালায় ঢাকা থাকবে, তবে পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া এই সকল অঞ্চলে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে ব্যাপক পরিসর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। সেই সাথে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে 2-1টি অঞ্চল। এদিকে বুধবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, শিবচর, এছাড়াও জলছাত্র, কালীহাতি, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বরপুর, চটকবাজার, সিলেট, জয়ন্তাপুর, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 28 থেকে 30 মিলিমিটার এবং কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ঢাকা, এদিকে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কাপাসিয়া, বানিয়াচং, ধামরাই, নগরপুর, শিবালিয়া, এদিকে দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, এদিকে কুমিল্লা এই সকল অঞ্চলেও 18 থেকে 32 মিলিমিটার এবং কোথাও কোথাও 36 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের লংদু, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা এই সকল অঞ্চলে 18 থেকে 20 মিলিমিটার এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 32 থেকে 33 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে রাজশাহী বিভাগের সিংড়া, এদিকে বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং ভারতের তুরা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দুপুরে দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, রংপুর বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা দিয়ে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময়। এছাড়া বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগ, এদিকে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগ সহ কুমিল্লা, সিলেট বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে গেলে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। এদিকে শুক্রবারের দিকে গেলে বাংলাদেশের সিলেট বিভাগ, এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুপুর 2টায় গেলে ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারে। এদিকে রাত 9টায় গেলে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও 2রা মে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাত 8টায় গেলে বাংলাদেশের বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা এবং সিলেট বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23রা মে এদিকে রবিবারের দিকে গেলে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, এদিকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল সহ রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ভারী বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি 4 মে বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, কুমিল্লা, এদিকে ঢাকা বিভাগ সহ মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী। সেই সাথে মঙ্গলবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করবে। তবে বৃহস্পতিবার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।